গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 3 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজমল সুপার 40 সংবর্ধনায় সম্মানিত নিটেকৃতি শিক্ষার্থীরা, বদরপুরে উৎসবের আবহ। আজমল সুপার 40 উদ্যোগে চলতি বছরের নিট পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বদরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষা, চিকিৎসা, শিল্প ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল, সম্মাননাপত্র ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের ট্রাস্টি, এআইইউডিএফ সভাপতি, বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও প্রাক্তন সাংসদ বদরউদ্দিন আজমল। তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অধ্যবসায়, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জনের আহ্বান জানান। বক্তারা বলেন, সাফল্যের কোনো শর্টকাট নেই। নিয়মিত পরিশ্রম, শৃঙ্খলা, সঠিক পরিকল্পনা এবং দক্ষ দিক নির্দেশনায় শিক্ষার্থীদের সাফল্যের চাবিকাঠি। তাদের বক্তব্যে উঠে আসে আজমল সুপার 40 শুধু একটি কোচিং প্রতিষ্ঠান নয়, বরং আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের একটি কার্যকর উদ্যোগ। আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর খরসুর ইসলাম বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য কেবল পাঠদান নয়, বরং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা। তিনি জানান, অর্থনৈতিক সীমাবদ্ধতা যাতে কোনো শিক্ষার্থীর অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যে ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মানসম্মত প্রশিক্ষণ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দিক নির্দেশনা এবং নিয়মিত অনুশীলনের ফলে আজমল সুপার 40 শিক্ষার্থীরা প্রতি বছর নিট সহ বিভিন্ন জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল সুপার 40 প্রজেক্ট হেড আব্দুল কাদির, বরাকবাড়ি সিমেন্ট লিমিটেডের সিইও মুকেশ আগরওয়াল, বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবুল হোসেন ও ডক্টর আজমল হোসেন, এনসি কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থসারথী দাস, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন, অধ্যক্ষ ডক্টর মঞ্জুর হাসান বড়ভূইয়া, একাডেমিক ইনচার্জ বাহারুল ইসলাম সহ শিক্ষক শিক্ষিকারা। পরবর্তী খবর, পুলিশি তদন্তে অপশক্তির গুজবের অবসান। নবজাতক কন্যাকে হত্যার অভিযোগে মা জেল হাজতে। শ্রীভূমি জেলার পাথারকান্দি থানার অন্তর্গত রাধাপিয়ারি গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালপুর গ্রামে মাত্র 12 দিনের এক নবজাতক কন্যা শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। প্রথমে ঘটনাকে ঘিরে অপশক্তি ও রহস্যময় এক অচেনা মহিলার উপস্থিতির গুজব ছড়িয়ে পড়লেও পুলিশের দাবি অনুযায়ী তদন্তে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। পারিবারিক কলহ ও মানসিক চাপের জেরে শিশুটিকে কুয়োতে ফেলে হত্যার অভিযোগে তার মা মন্টি দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পেশ করার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গভীর রাতে এক অজ্ঞাত পরিচয় মহিলা ঘরে ঢুকে নবজাতক সুস্মিতা দাসকে নিয়ে পাশের কুয়োর দিকে চলে যায়। এই ঘটনার পর এলাকা জুড়ে নানা গুজব ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে বাজারছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খগেন্দ্রনাথ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় কুয়ো থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে পরিবারের বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা। কথিত অজ্ঞাত মহিলার উপস্থিতির পক্ষে কোনো প্রত্যক্ষদর্শী বা অন্য কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ শিশুটির মা মন্টি দাসকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, দীর্ঘ জেরার এক পর্যায়ে তিনি পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কারণে শিশুটিকে কুয়োতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও শেষ হয়নি। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের অন্য কোনো সদস্যের ভূমিকা ছিল কিনা কিংবা অন্য কোনো কারণ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংগৃহীত প্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী খবর, অলইচুড়া কিশোরী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কাটলিচুড়ায় এবিভিপির সড়ক অবরোধ। মণিপুর মায়ানাগ মেমোরিয়াল আদর্শ বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্রী তথা অলইচুড়া গ্রামের কিশোরী হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার কাটলিচুড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি ও কাটলিচুড়া শাখা রবিবার দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত কাটলিচুড়া বাসস্ট্যান্ডে নেতাজি মূর্তির সামনে এই অবরোধ কর্মসূচি চলে। বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবরোধ চলাকালীন কাটলিচুড়ার সার্কেল অফিসার গৌতম ভাস্কর ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অবরোধ প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেন, কাটলিচুড়া পুলিশ তদন্তে কোনো গাফিলতি করছে না, তদন্ত প্রক্রিয়া জোর কদমে চলছে এবং অভিযুক্তরা কোনোভাবেই রেহাই পাবে না। ঘটনাটির নিন্দা জানিয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। তবে সার্কেল অফিসারের আশ্বাসে অবরোধ প্রত্যাহারে রাজি হননি আন্দোলনকারীরা। পরে বিধায়ক মিলন দাস ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখলে তদন্তের কাজে ব্যাঘাত ঘটতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ছাত্র সংগঠনের দাবির প্রতি সমর্থন ও সহমর্মিতা জানিয়ে বিধায়ক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। বিধায়কের আশ্বাসে আন্দোলনকারীরা সন্তুষ্ট হলে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করে নেন। পরবর্তী খবর, রাজ্যে শুরু 2027 সালের জনগণনার স্বগণনা। 16 আগস্ট পর্যন্ত চলবে অনলাইন নিবন্ধন। রাজ্যে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2027 সালের জনগণনার প্রথম পর্যায়ের স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন কার্যক্রম। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে 2 ধাপে এই জনগণনা সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে নাগরিকরা 16 আগস্ট পর্যন্ত অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এরপর 17 আগস্ট থেকে সরকারি নিযুক্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু করবেন। স্বগণনা কার্যক্রমের উদ্বোধনী দিনেই রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নিজের বাসভবন থেকে অনলাইনে স্বগণনা সম্পন্ন করেন। পরে তিনি রাজ্যের সকল নাগরিককে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, অনলাইন স্বগণনার প্রক্রিয়া অত্যন্ত সহজ ও ব্যবহার বান্ধব। পরিবারের যে কোনো সদস্য স্মার্টফোন, কম্পিউটার বা ইন্টারনেট সংযুক্ত অন্য যে কোনো ডিভাইসের মাধ্যমে সরকারি পোর্টাল se.census.gov.in এ প্রবেশ করে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। তিনি জানান, স্বগণনার সময় পরিবারের বাসস্থানের ধরন, পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, এলপিজি সংযোগ, স্মার্টফোন, ডিশ টিভি সহ বিভিন্ন মৌলিক তথ্যের পাশাপাশি বাড়ির জিপিএস অবস্থানও নথিভুক্ত করার সুযোগ রয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য, জনগণনার মাধ্যমে সংগৃহীত তথ্য ভবিষ্যতে জনকল্যাণমূলক নীতি প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রত্যেক নাগরিকের এই জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার দায়িত্ব ও কর্তব্য। তিনি আরও জানান, 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত স্বগণনার অনলাইন পর্ব চলবে। এরপর 17 আগস্ট থেকে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্যের সত্যতা যাচাই করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। পরবর্তী খবর, উজান আসামের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী, ক্ষয় রোধে 90 কোটি টাকার প্রকল্পের আশ্বাস। উজান আসামের বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যালোচনা করতে 4 দিনের সফরে রবিবার ডিব্রুগড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড় বিমানবন্দর থেকে তিনি প্রথমে চাবুয়ার মৌলুকগাঁওয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের জ্যেষ্ঠ ভ্রাতা মিষ্টপ্রসাদ সোনোয়ালের আদ্যাশ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর মুখ্যমন্ত্রী চাবুয়ার পুকুরিজান এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনপ্রবণ অঞ্চল পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে এই এলাকার নদী ভাঙ্গন স্থানীয় মানুষের অন্যতম প্রধান সমস্যা। পরিদর্শন শেষে তিনি বলেন, চাবুয়া সমষ্টিতে যে নদী ভাঙ্গন চলছে তা আমরা পর্যবেক্ষণ করেছি। বিভাগ ধাপে ধাপে কাজ করলেও সামগ্রিকভাবে পুরো প্রকল্প বাস্তবায়ন না হলে ক্ষয়ক্ষতি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গুয়াহাটির আইটিআই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কীভাবে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে বিভাগ 90 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করেছে। ওই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের চেষ্টা করা হবে।
এবারের মতো পরিস্থিতি যাতে আগামী বছর সৃষ্টি না হয় সেজন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা করবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বন্যায় ঠিক কতটা ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চড়াইদেব ও শিবসাগর জেলায়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। চাবুয়া লাহুয়াল কেন্দ্রের দদিয়ালাইকা এলাকার পুনর্বাসন প্রসঙ্গে তিনি জানান, পুনর্বাসনের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বিধায়করা এ বিষয়ে মানুষের সঙ্গে আলোচনা করবেন। যারা সেখানে যেতে ইচ্ছুক তাদের জন্য জমি প্রস্তুত রয়েছে এবং বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।